আচ্ছা ঠিক আছে আমরা যাই। আউল বাউল লালনের দেশ বাংলাদেশ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন জাতির বাংলাদেশ। আমরা যেটা একটু আগে এখানে কথা উঠেছে, আওয়ামী লীগের আমলে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের জমি দখল, মন্দির দখল, ভাঙচুর এটা আমরা দেখে আসি। এবার সামনে যে পূজা, অন্তর্বর্তীকালীন সরকার এবং বলতে গেলে একরকম ছায়া সরকার বিএনপি আছে, সেই ক্ষেত্রে এই পূজাটি কেমন হবে? আপনি একটি কথা বলেছেন যে এখানে যে কোনো জঙ্গিবাদ, ধর্মান্ধ এই দেশের শান্তি বা কেউ স্থান পাবে না। এই বিষয়ে আবার একটু বলেন। বিষয়টি হলো হাজার বছর ধরে শত বছর ধরে এদেশে বাংলা মানুষ অসম্প্রদায় জন্মগতভাবে বাংলাদেশের মানুষ বাঙালিরা অসম্প্রদায়। এখানে লালনের জন্ম, এখানে অনেক সুফি সাধকের অনেক মাজার খানকা এখানে আছে। এদের সবাই একটা আবেদন মানবতার, এর তো কোনো ধর্মের উপর আক্রান্ত ধর্মীয়ভাবে অন্য গোষ্ঠী বাউলরা বলেন বেরাগী আন্দোলন এদেশে ফরাজি আন্দোলন থেকে সকল আন্দোলনের সুফিদের একটি অসম্ভব। আমরা এই কথা নিয়ে জাতীয়তাবাদী দলের যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নিজে স্বাধীনতা ঘোষণা দেশটাকে অসাম্প্রদায়িক এবং বৈষম্যহীন ন্যায় বিচার ব্যক্তিগত সমাজ ব্যবস্থার উপর এই দেশটাকে দাঁড় করাতে মাঝে মাঝে এটা প্রচার খেয়েছে জাতি। আবার এই বৈষম্যহীন ছাত্র আন্দোলনের মধ্যে এদেশের 18 কোটি মানুষ আবার একত্রিত হয়ে 5ই আগস্ট নতুনভাবে আরেকটি দেশ স্বাধীন করেছে। সেই লক্ষ্যে আপনি যদি সরকারের চরিত্র দেখেন, এখানে বিশ্ব বরণ্য ব্যক্তিরা আছে যারা অসাম্প্রদায়িক, তাদেরকে সারা পৃথিবীর মানুষ অসাম্প্রদায়িক হিসেবে এই সরকারের অনেকেই মনে করে। যারা এনজিও করেন তারা সবাই অসাম্প্রদায়িক। অতএব আমাদেরও একটা আবেদন, আমি আমার ধর্ম সঠিকভাবে পালন করব, কিন্তু অন্য ধর্মের আমি অসাম্প্রদায়িক ব্যক্তি ছিলেন শহীদ প্রেসিডেন্ট, তার আদর্শে এই দেশ পরিচালিত। আমি বলেছি আমাদের পররাষ্ট্রনীতি কোনো সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে একটা সার্কের ভিত্তিতে সবার সাথে সমতার ভিত্তিতে। আজকে আগে বলেছেন একটি ধর্মান্ত গোষ্ঠী কখনো রাষ্ট্রীয় ক্ষমতা আসলেও সেই দেশটি সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়। অতএব আমরা যেন সারা পৃথিবীর সাথে একসাথে সহবাস করতে পারি, সবার সাথে আমরা আমাদের অর্থনীতি, আমাদের দেশটাকে আমরা এভাবে পরিচালনা করতে পারি। কারণ আজকে সারা পৃথিবী একটা গ্লোবাল দেশ, এখানে কোনো বিচ্ছিন্নভাবে কোনো দেশ বসবাস করার কোনো উপায় নেই। সেজন্য আমি কথা বলি, আমরা চাই আগামী দিনে এখন যে সরকার আছে, সরকার যুক্তির সময় অনেকগুলো সংস্কার আছে, সংস্কারগুলো পালন করে এবং সরকার বলেছেন যে তারা এই আপনার পূজা সর্বদেশ দুর্গা পূজার জন্য পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা দেবেন এবং আমাদেরও সাহায্য চেয়েছেন। আমরা আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছেন যে কোনো অবস্থাতেই যেন এই দুর্গা পূজায় কোনো রকম অঘটন না ঘটে। আমাদের প্রত্যেকটি নেতা কর্মীকে নির্দেশ দিয়েছেন পূজা কমিটি, পূজা মণ্ডপ পাহারা দেওয়ার জন্য হিন্দু ভাইদের পাশে। আপনি কি এইবার দৃঢ়ভাবে বদ্ধপরিকর যে ভারত বারবারে কিন্তু আমাদের এই মাইনরিটিকে একটা ইস্যু করে তারা বিভিন্ন ধরনের সেন্টিমেন্টাল কাজ করার জন্য কাজ করতেছে? আমরা কি আগামীতে এই যে সাম্প্রদায়িকের যে একটা সম্প্রীতির যে বন্ধন, এটা আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারবো আগামীতে? বাংলাদেশ বরাবরই অসাম্প্রদায়িক ছিল, ভারতও অসাম্প্রদায়িক ছিল। পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে ভারত যখন শুরু হয়, ওনার চাইতে বড় অসাম্প্রদায়িক নেতা পৃথিবীতে খুব কম ছিল। পাশাপাশি মহাত্মা গান্ধীও ছিল, পাশাপাশি নেতাজি সুভাষ বসুও ছিল। এরপরে যে পাকিস্তানের যিনি প্রতিষ্ঠাতা আপনার মোহাম্মদ আলী জিন্নার চাইতে অসাম্প্রদায়িক নেতা পৃথিবীতে আরেকজন ছিল, যদিও তার বিষয়ে তকমা দেওয়া হয়। আমি নিজে এখানে বিশ্বাস করি জিন্না কোনোদিন নামাজ পড়তে গেলে দেখতে পাই। জিন্না প্রতি সপ্তাহে থিয়েটারে দেখতেন এবং থিয়েটার দেখতেন এবং তার জীবনযাপনে একটা অন্যরকম একটা ছিল। কিন্তু জিন্না পাকিস্তানের প্রতিষ্ঠাতা তার প্রথম শব্দটি ছিল আমরা কেউ হিন্দু নয় বলছি, আমরা পাকিস্তানি।
একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র। এই এই নেতারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে এখানে কয়েকজন নেতা কিছু ছিলেন যারা সাম্প্রদায়িকতা বিশ্বাস করেন, তাদের নাম আমি নিতে চাই, কিন্তু ওরা অসাম্প্রদায়িক ছিলেন। তার ধারাবাহিকতা বাংলাদেশও আবার পাকিস্তান থেকে তার অসাম্প্রদায়িক চরিত্র নিয়ে এই রাজনীতির জন্ম হয়েছে। অতএব আমরা এটাকে ধরে রাখতে চাই। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, আমার মনে আছে রমনা রেসকোর্স ময়দানে হিন্দু মহাসমাবেশ করেছেন, বিভিন্ন জেলায় নেতাদের ডেকেছেন এবং ওনার মন্ত্রণালয়ের বসরাজ মন্ডলসহ অনেককে সম্মান করতেন। হিন্দু সম্প্রদায়ের সকল কথা উনি শুনতে বিনীতা রায় সহ অনেকে ছিলেন, উপদেষ্টা ছিলেন। তাই আমরা বলতে চাই আমাদের দলও ঈশ্বরচন্দ্র রায়, লীতা রায় চৌধুরী সহ অনেক জেলা পর্যায়ে উচ্চ পর্যায়ে অনেক আমরা যে 42টি রাজনৈতিক দলের সেটা আমাদের যে যুগপথ আন্দোলন, এই 42টি রাজনৈতিক দলই বাংলাদেশে সবাই অসাম্প্রদায়িক। এখানে কোনো ধর্মীয় ধর্মান্ত কোনো দলের সাথে আমাদের যুগপথ আন্দোলনে আমাদের একসাথে পথ চলার কারো স্থান নাই, দল নেয়।